মাত্র 15 মিনিটে তেলের দাম $12 কমে গেল। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ হঠাৎ থেমে গেল কেন? পেছনে কি বড় কোনো ডিল হচ্ছে? দর্শক, সবাইকে স্বাগতম। আজকের বড় খবর, মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতিতে নাটকীয় মোড়। যুদ্ধের আগুনের মাঝেই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইরান এবং আমেরিকা। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে, যা প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অনুমোদনেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিনের উত্তেজনার মাঝেই আপাতত কিছুটা স্বস্তি ফিরবে বলে। তবে যুদ্ধবিরতির আগে পরিস্থিতি ছিল ভয়াবহ। গভীর রাতে ইরাকের বিভিন্ন এলাকায় একাধিক হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 2 জন শিশু রয়েছে, যা এই সংঘাতকে মানবিক বিপর্যয় আরও স্পষ্ট করে তোলে। অন্যদিকে দখলদার বাহিনীর হামলায় দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর সিজদানে 8 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে যুদ্ধবিরতির ঘোষণার পর। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মাত্র 15 মিনিটের মধ্যেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $12-এরও কম হয়ে যায়। বিশ্লেষকরা বলেছে, এই পতন প্রমাণ করে যে বিশ্ব অর্থনীতিতে কতটা নির্ভর করছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর। এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের অনুমোদন পাবে ইরান ও ওমান, যা ভবিষ্যতে এই অঞ্চলের বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথে এগোবে, নাকি শুধু বড় কোনো কৌশলের অংশ?